আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আমার হাবিব, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, আমি আপনাকে মাকামে মাহমুদের সম্মান দান করব। মাকামে মাহমুদের ডিটেইলস বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান আমার নবীকে দিবেন, যে সম্মান, কি সম্মান, এইটা পর্যন্ত মানুষ আজ পর্যন্ত কল্পনাতেও নিতে পারে নাই। আল্লাহ এরকম একটা অনন্য সম্মান দিয়া আমার নবীকে কিয়ামতের দিনে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। তবে তার একটা পাঠ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিবকে এমন জায়গায় বসাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেরকম হাসরের ময়দান পুরাটা তার সামনে রাখবেন, সেই রকম আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে বসবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে সামনে কি হচ্ছে সবগুলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলছেন, আমার হাবিব, ওই দিন আপনি একটা চিত্র দেখতে পাবেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। দুনিয়ায় যে ঈমানদারদের অনেক কষ্ট দেখেছেন, দুনিয়ায় ঈমানদারদের ঈমানের কারণে অনেক ধরনের আযাব, অনেক ধরনের দুনিয়ার বুকে তাদের বিপদ দেখেছিলেন, কিন্তু আপনি নবী কিয়ামতের ময়দানে দেখতে পাবেন যত মুমিন পুরুষ আর মুমিন নারী আছে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাত থেকে এক ধরনের আলো বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতগুলা দিয়া এমন একটা আলো বের করবেন, ওই আলো দিয়া এক উপত্যকা থেকে আরেক উপত্যকা পর্যন্ত আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমানের ভেদে ভেদে ওই মানুষদের আলো কম হবে, কিন্তু আপনি হাবিব জেনে রাখেন, যার একদম আলো কম হবে তার ওই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটা আলো বের হবে, ওই আলোটারও ফোকাস এমন হবে, ওই ব্যক্তিটা তার ওই আলো দিয়ে তার জান্নাতের রাস্তায় দৌড় লাগায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তাদের আরেকটা আলো হবে ওয়াবিআইমানিহিম, আর তাদের ডান থেকে আরেকটা আলো আল্লাহ রাব্বুল আমিনের ব্যবস্থা করবেন। আল্লাহ বলছেন, যেই না তাদেরকে আলো দিয়ে দেওয়া হবে, একদল ফেরেশতা তাদের কাছে চলে আসবেন, আসার পরে বলতে শুরু করবে, বুশরাকুমুল ইয়াউম, ও আমার মেহমানেরা জান্নাতি, তোমাদের জন্য শুভ সংবাদ। আল্লাহ তোমাদেরকে আলো দিয়েছেন এই জন্য যে আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জানাতে চান তোমাদের জন্য একটা জান্নাত আছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পায়ের নিচ দিয়ে তোমাদের অজস্র নহরমালা প্রবাহিত। তোমরা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে শাহাদাত আঙ্গুল দিয়া, আল্লাহ আজকে তোমাদের ওই আঙ্গুলটার পাওয়ার এমন বানায় দিবেন, লক্ষ লক্ষ তোমার যেইগুলা নহর থাকবে, এই আঙ্গুলের ইশারা শুধু করবে, তোমার ইশারায় তোমার পিছে পিছে তোমার আঙ্গুলগুলা দৌড়ায় বেড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বলছেন, খালিদিনা ফিহা, একবার তার মধ্যে যে ঢুকবে, আল্লাহ বলছেন তাকে আর কখনো সেখান থেকে বের করা হবে না। নবী আপনি জানায় দেন, দুনিয়ার মুখে কেউ বা সীমিতভাবে জমির মালিক ছিল, কেউ বা ছিল না, কারো বাচ্চার চাকরি ছিল, কারো ছিল না, কারো জমি বেশি ছিল, কারো কম ছিল, কারো দুনিয়ার মধ্যে অভাব ছিল, কারো অভাব ছিল না। মানুষ এইগুলাকে কম্পেয়ার করে করে কে সফল আর কে বিফল এই মানদণ্ড নির্ধারণ করেছিল, কিন্তু দুনিয়ার কোনোটাই তার জন্য সফলতা বা বিফলতা নয়। আল্লাহ বলছেন, নবী জানায় রাখেন, যাদের কপাল থেকে আলো, ডান থেকে আলো, জান্নাতের ঘোষণা পেয়ে গেল, আমি নবী আপনার মাধ্যমে জানাই দিতে চাই, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এই ঘোষণা যারা পাবে কিয়ামতের দিনে এরাই হচ্ছে একমাত্র সফল। সুবহানাল্লাহ। চারটা আয়াত বলবো, একটা আয়াত বলা শেষ। ভালো করে চিত্রটা মাথার মধ্যে গেঁথে রাখেন। আল্লাহর নবী দেখতেছেন ইমানদারদের ডানে আলো, ইমানদারদের সামনে আলো, জান্নাতের ঘোষণা পেয়ে গেল, জান্নাতের নিচ দিয়ে নহরমালা প্রবাহিত। আল্লাহ বলছেন এরা সফল কাম। এই হচ্ছে এক চিত্র আল্লাহ নবীকে আল্লাহ দেখালেন কিয়ামতের ময়দানে। আল্লাহ বলছেন এবার দ্বিতীয় চিত্র ওই ময়দানে একটা ঘটবে, ও আমার হাবিব আপনি দেখতে পাবেন। কি দেখবেন? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ বলছেন নবী আপনি এবার দেখবেন দ্বিতীয় একটা চিত্র, যেই ময়দানে ইমানদাররা আলো পেল, ওই ময়দানে যত মুনাফিক পুরুষ আর যত মুনাফিক নারী সবগুলা কাতারে কাতারে এসে দাঁড়ায় গেছে। আল্লাহ বলছেন যত মুনাফিক পুরুষ, যত মুনাফিক নারী। মুনাফিক কাকে বলে জানেন? জানেন? ছোট্ট একটুখানি জিনিস মাথার মধ্যে ঢুকাই দিয়ে রাখি, সারা জীবন যেন ভুলেন না। নাফক মানে হচ্ছে টানেল,
টানেল মানে এমন একটা রাস্তা যেটা দুইটা মুখ আছে, ঢোকা যায় একদিক দিয়ে, বের হওয়া যায় একদিক দিয়ে। ওই যে আমাদের কক্সবাজারে একটা টানেল হয়েছে, যারা বাহিরে গেছেন তারা দেখছেন বিভিন্ন ধরনের পাহাড়ের নিচ দিয়ে, সমুদ্রের নিচ দিয়ে টানেল আছে। ওই টানেল নফক, নফক মানে যার দুইটা মুখ, একদিকে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়। সিম্পলি মনে রাখবেন, মুনাফিক তাকে বলা হয় যেই ব্যক্তি উপরে উপরে মুসলমানদের সাথে তালগোল দিয়ে চলে, সুযোগ লাগলে মাথার মধ্যে টুপি পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কথা বলে, মুসলমানদের সাথে তালগোল দিয়ে চলে, কিন্তু ভিতরে ইসলাম বিদ্বেষ, আলেম বিদ্বেষ, কোরআনুল কারীম বিদ্বেষ, আল্লাহর আইনের বিদ্বেষ, আল্লাহর আইনের পক্ষের লোকদের বিদ্বেষ, কিন্তু উপরে উপরে তালে গোলে আছে। আসেনি ভাই? আমরা বিগত সময় অনেক দেখছি, মাহফিলের দাওয়াত নিয়ে গেছেন, এই যে আমাদের এলাকায় ওয়াজ, সাথে সাথে বলছি তাই নাকি, কোন তারিখ বলার পরে সুযোগ পাইলে 500-1000 টাকাও দিছে, সাথে সাথে আবার হ্যালো করে থানায় খবর দিছে, কি রে এত ওয়াজ কিসের রে, কোন দলের বক্তারে, সিস্টেম করে বন্ধ করে দাও তো, এদিকে দেয় টাকা ওদিকে দেয় বাধা। এরকম মুনাফিক চরিত্রের মুসলমানের ঘরে সন্তান আছে না নাই? টাঙ্গাইলের দিকে অবশ্য কম, ঠিক কিনা? আবার থামেন, আন্দাজে এত বেশি কথা বলতে হয় না, পেটের মধ্যে রাখেন সবগুলো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, 2 নম্বর চিত্র। সব মুনাফিকরা এবার দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতে শুরু করছে লিল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে, ঈমানদারদের আলো আছে না নাই? আলো আলাদের কাছে গেছে, ঈমানদারকে যায় বলতেছে নাক্তাবিস মিন নূরিকুম উনজুরুনা, ঈমানদার একটু দাঁড়াও তো। ঘুরে তাকায় বলছে আমি দাঁড়াবো মানে? আল্লাহ আমারে আলো দিছে, জান্নাতের দিকে যাওয়ার জন্য ঘোষণা দিছে, আমি দাঁড়াবো মানে? উনজুরুনা, পিছন দিকে ঘুরে তাকাইছে, কেন দাঁড়াতে বলিস? বলে ভাই এমনি এমনি দাঁড়াতে বলি নাই, নাক্তাবিস মিন নূরিকুম, তাকায় দেখো আমাদের দিকে, নখের মাথায় তো আলো নাই, বৃদ্ধাঙ্গুলিতে নাই, ডানে নাই, কপালে নাই, আমরা কেমনে যাব তোমাদের সাথে? উনজুরুনা, একটুখানি দাঁড়াও, নাক্তাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের থেকে একটুখানি আলো নিব। মুফাসসিররা ব্যাখ্যা করছেন নাক্তাবিস শব্দের ইকতিবাস কাকে বলা হয়, কদ্দুর আলো তারা নিতে চায়। আমি মাঝে মাঝে বোঝানোর জন্য বলি, একজন মোমবাতি ধরাইছে, ধরানোর পরে আরেকজন আর ম্যাচ নাই, ওই লোক দৌড়াই আসছে, ভাই তোর মোমবাতির থেকে আমার একটু মোমবাতির আলো দে, থাকে যা, তোর মোমবাতিতে আলো দিব মানে আমার মোমবাতিতে তোরে আলো দিলে আলো আমার কমে যাবে, তাই তো না? কমবে না? না, মোমবাতি থেকে মোমবাতি দিলে আলো কমে না, কিন্তু আলো দেওয়ার যে প্রক্রিয়া এইটাকে বলে ইখতিবাস। তারা বলছে আমরা তোমাদের দিকে তাকায় দেখছি, সবার আলো বড় নয়, কিন্তু কারো কারো এই বৃদ্ধাঙ্গুলি এটা আবার কতটুকু, কিন্তু ওর মাথা দিয়ে যেটা বাড়ায় এটা দিয়ে তো বিশাল আলো। একটু দাঁড়াও ঈমানদারেরা, নাক্তাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো থেকে একটুখানি আলো নিতে চাই। যেই নাই কথা বলছে, আল্লাহ বলছেন ওই দিন ঈমানদারদের মেজাজ দেখে কে, গরম দেখে কে, দুনিয়ার মুখে কিচ্ছু বলে নাই, কিন্তু যেই না তাদের কাছে আলো নিতে আসবে, ঈমানদাররা সাথে সাথে তাদেরকে বলবে কিলা ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা, এই আলো এখানে কামাই করি নাই, এই আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও। আওয়াজ করে বলেন তো, একবার হাসরের ময়দানে গেলে আলো নেওয়ার জন্য দুনিয়ায় ফেরত আসা যাবে তো? যাবে? ঈমানদাররা কেন বলতেছে জেনে বুঝার পরেও, যাও দুনিয়ায় চলে যাও, আলো দুনিয়ার থেকে নিয়ে আসছি, আমি আর ডিস্টার্ব করবে না বলে দিলাম, আমাদের এখন জান্নাতের দিকে যাওয়া লাগবে। মুনাফিকরা তো বুঝছে দুনিয়ায় তো যাওয়ার সুযোগ নাই, এইটুকু ঝাঁকি দিলেই কি আমাদের মন খারাপ করলে চলবে নাকি? আমাদের যেমনে হক ওদের থেকে একটু আলো বাগানোই লাগবে। সাথে সাথে এবার পিছে পিছে লাগছে, ও ভাই দে না ভাই একটু, ভাই একটু আলো দিলে কি হবে, ও ভাই একটু দে না ভাই। দুনিয়ায় এরকম কিছু স্যাঁচরা টাইপের ফকিরও আছে, আছে না ভাই? আমি একদিন বাজারে গেছি, নামতে দেরি নাই, ভাই একটু দে ভাই। সত্যি সত্যি আমি 20 টাকা নিয়ে গেছি, ওটা রিক্সা ভাড়া দিছি, বাকি টাকা সব গোটা। এখন আমি ওরে কেমনে দিব? আমি বললাম ভাই এখন খুচরা নাই ভাই, কেবল নামছি, আমি ওয়াদা করলাম তোরে তুই একটু পরে আয়, আমি তোরে দিব। একটু পরে আয় মানে উনি মনে করছে 15 সেকেন্ড, খালি রিক্সার ভাড়া দিয়ে বাজারের মুখে যেতে বলছে ভাই দে ভাই, তুই যে পরে আসতে বললি, আরে বেকল পরে আসা মানে কি 15 সেকেন্ড পরে নাকি? বলছে হ্যাঁ দে ভাই, দিলেই তো ঝামেলা শেষ। ওরে বিরক্ত, মানি ব্যাগের মধ্যে হাত দিয়া এদিক ওদিক চাপাই সুপাই। ঈদের সময় আমার মা আমারে 10 টাকার 10টা নোট দিছিল,
পরবী হিসাবে মায়ের টাকা খরচ করি নাই, ওর বিরক্তির ঠেলায় মেজাজ খারাপ করে ওইখান থেকে 10 টাকা বার করে দিয়ে বলছে সর। এরকম স্যাঁচরা টাইপের কিছু ফকির আছে না ভাই? আল্লাহ বলছেন তুমি শাস্ত্রে আমি দেখছো কি, যেই না ইমানদাররা বলবে ইরজি ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও যাও দুনিয়ায় যে আলো নিয়ে আসো, কিন্তু তারা সরবে না, কারণ তারা জানে দুনিয়ায় যাওয়া যাবে না। আল্লাহ বলছেন সাথে সাথে 3 নম্বর চিত্র হবে। 2টা চিত্র শেষ, মাথার মধ্যে ধরে রাখেন। ইমানদারদের আলো ডানে সামনে জান্নাতের ঘোষণা পাইছে, দৌড় দিচ্ছে জান্নাতের দিকে। 2 নম্বর চিত্র, ওই ময়দানে মুনাফিকরা আসছে, আলো নাই, ইমানদারদেরকে থামাইছে, একটু আলো দাও। ইমানদাররা বলছে পাট, যা দুনিয়ায় চলে যা, দুনিয়ার থেকে আলো নিয়ে আয়, কথা শুনে নাই। আল্লাহ বলছেন এবার 3 নম্বর চিত্র সেখানে শুরু হবে। যখন তারা বিরক্তির মাত্রা শেষ করে ফেলতেছে, আল্লাহ বলতেছেন দুনিয়ার বুকে তো চালে ডালে মিশায়া তোমরা যেরকম খিচুড়ি খাও, দুনিয়ায় তো আমি ইমানদার আর মুজরিম তাদেরকে একসাথে রাখছিলাম। আল্লাহর মৌলিক দয়া দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কাউকে আলাদা করেন নাই। আপনাদের টাঙ্গাইলে 1 লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর একটা সপ্তাহে একবার পড়ে কি পড়ে না? 2 জনই ধান লাগাইছে, যেটা নামাজি ওর বিঘা প্রতি 20 মণ, যেটা বেনামাজি ওর বিঘা প্রতি 2 মণ। যেটা নামাজি ওইটা আখ লাগাইছে, কুষার ওরটা মিষ্টি আর বেনামাজিরটা তিতা না। আল্লাহ মৌলিক নিয়ামত এক রাখছেন, ভালো করে বোঝেন। কিন্তু আল্লাহ বলছেন এখন যখন ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছ, রাই একটু আলো দাও ইমানদার, ফেরেশতা যাও। 3 নম্বর চিত্র সেখানে দেখাও। ফাতুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। আল্লাহ বলছেন সাথে সাথে একদল ফেরেশতা চলে গেছে, যাওয়ার পরে বলছে যারা ডিস্টার্ব করে মধ্যে দিয়ে একটা পর্দা দিয়ে দাও। ফাদুরিবা বাইনাহুম, তাদের মধ্যে থেকে একটা পর্দা পড়ে গেছে। আল্লাহ বলছেন বিসুরেন, এমন একটা পর্দা, লাহু বাব, আশ্চর্য ব্যাপার, এপার থেকে ওপার দেখা যায়, এপার থেকে ওপার শোনা যায়, এরকম একটা পর্দা। কিন্তু তার একটা দরজা আছে, বাতিনুহু ফীহির রাহমা, ওর একটা ভিতর দিক আছে, ওর একটা বাহির দিক আছে। ভিতর দিকটা রহমত আর রহমত, আরাম আর আরাম। আল্লাহ বলছেন দেখাও যায়, কথা শোনাও যায়, কিন্তু পর্দা ভেদ করা যায় না। তার আবার দরজা, আর ভিতরের দিকে আরাম আর আরাম। যত ইমানদারদের কাছে ওরা এসে বলতেছিল আলো দে ভাই, আলো দে ভাই, একটু দিলে কি হবে ভাই, আল্লাহ তাদেরকে ঢুকাই দিয়েছেন ভিতরে, সব ইমানদার আরামে। আল্লাহ বলছেন ওয়াজাহিরু মিন কিবালিহিল আযাব, আর বাহিরের দিক যেইটা ওই পর্দার, সেই দিকটা আযাব আর আযাব। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ তো একটা পর্দা দিলেন, পর্দায় আবার দরজা হলো, ভিতরে দেখা যাচ্ছে আরাম, বাহিরে কষ্ট, সবই বুঝলাম, কিন্তু পর্দার দরজা দেওয়ার কারণ কি? পর্দার দরজার ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীতে মুনাফিকরা আসলে ইসলামের মৌলিকভাবে চূড়ান্ত ক্ষতি করে ফেলতে পারে নাই, কিন্তু ক্ষতি করার যত চেষ্টা মুনাফিকরাই সবচেয়ে বেশি করছে। আল্লাহ নবী দেখলেন জলজান্ত 1000 লোক নিয়ে রওনা হয়ে গেছেন বদরের দিকে। যেতে যেতে দেখলেন 300 প্রায় 87 জন লোক নাই। 700 না, 787 জন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যে এত কাঁদছেন, বুখারী তালা অধ্যায় আছে। কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে গেছে, মাটি মোবারক পর্যন্ত মাটিতে আল্লাহ নবীর মোবারক পানি পড়ছে। হযরত আবু বকর এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এনাফ, আর লাগবে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর বিজয় এসেছে, কিন্তু মুনাফিকদের জন্য আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়ছে, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন ওই সময় যে দরজার ভিতরের দিকে সিট কি ইমানদারদের দিকে, দরজার ভিতরের দিকে হুরকা লাগানো যেটা ওইটা ইমানদারদের দিকে, চাবি ইমানদারদের দিকে, চাইলে আমি খুলতেও পারি বন্ধ করতে পারি। এইটা মুনাফিকরা বুঝতে পারতেছে, দেখতে পারতেছে। তারা তাদের কাছে আলো চাইছিল, আল্লাহ পর্দা ফেলে দিয়ে ভিতর দিক থেকে ইমানদারদেরকে সেখানে আরামে রাখছেন। আল্লাহ হাসরের ময়দানে মুনাফিকদের কেমন মানসিক কষ্ট দিবেন যে ইমানদাররা চাইলে খুলতে পারে, কিন্তু ইমানদাররা তাদের জন্য খুলতেছে না। তারা হাসরের ময়দানে পর্দার বাহিরে কষ্ট আর কষ্ট, ইমানদাররা পর্দার ভিতরে, একটা মাত্র পার্থক্য, কিন্তু আরাম আর আরাম। সুবহানাল্লাহ বলে। মাঝে মাঝে আপনারা দেখছেন কিনা চৈত্র মাসের দিন 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু আপনাদের টাঙ্গাইল হাইওয়ে দিয়ে উত্তরবঙ্গে বাস যাচ্ছে, উত্তরবঙ্গে থেকে গাবতলী পর্যন্ত যাচ্ছে, বাসের গ্লাস ঘাইমে ঘাইমে উপর দিয়ে পানি পড়তেছে।
ভিতরে কাস্টমার সুপারভাইজারকে ডেকে বলতেছে এটা কম্বল দে ভাই, ভিতরে এমন ঠান্ডা বানায় ফেলছে বাসের ভিতরে, ওই কাঁচের বাইরে মানুষ গরমে না বিশ্বাস 42 আর ভিতরে 17 আছে কিনা? আল্লাহ বলছেন পর্দা একটা দিয়ে দিব, ভিতরে ইমানদাররা আরাম, আর বাহির দিকে যেই মুনাফিকের দল তাদেরকে ডিস্টার্ব করছিল তাদের জন্য কষ্ট আর কষ্ট। চিত্র 3টা মনে আছে নি ভাই? মনে আছে তো? এবার চলেন ফাইনাল, সর্বশেষ চিত্রের মধ্যে যাই। যেই না পর্দা পড়ে গেল, ইমানদারদের আলো, মুনাফিকরা আলো চাচ্ছিল, ইমানদাররা আরামে, মুনাফিকরা কষ্টে। যেই পর্দা, ওই পর্দার বাইরে সব মুনাফিক যারা যারা ছিল সবগুলা কাতার দিয়ে দাঁড়াইছে। ইমানদারদেরকে দেখা যায়, ইমানদারদের কাছে কথা বললে কথাও শোনা যায়, সবগুলা কাতার দিয়ে দাঁড়াইছে। আল্লাহ বলতেছেন এবার সব মুনাফিক মিলে একসাথে চিৎকার করতে শুরু করবে। আল্লাহ বলছেন নবী আপনার উম্মতকে জানান, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। সব মুনাফিক এবার চিৎকার করে বলতে শুরু করছে, ও ইমানদারেরা, তোমাদের আলোর কোনো অভাব নাই, আমাদের আলো নাই, তোমাদের কাছে একটু আলো চাইলাম, তোমরা বললে দুনিয়ায় চলে যাও। আরে দুনিয়ায় কেমনে যাব? দুনিয়ায় তো যাওয়া যাবে না। একটু বেশি ডিস্টার্ব করতে শুরু করলাম, মধ্যে দিয়ে পর্দা দিয়ে দিলে, পর্দার ওই পারে তোমরা এত আরামে আর আমরা এত বাহিরে কষ্টে, একটা কথা উত্তর দাও। পর্দার বাহির থেকে বলতেছে কি কথা? আলাম নাকুম মাকুম, আমরা আর তোমরা কি দুনিয়ায় একসাথেই ছিলাম না? আমাকে কি তুমি চিনতে পারতেছো না? না চিনে এরকম আচরণ করতেছো নাকি? আমরা কি একই এলাকায় বসবাস করি নাই? একই ভোট কেন্দ্রে কি আমরা দুইজন ভোট দিতে যাই নাই? একই এলাকার মধ্যে কি আমরা মসজিদে মাঝে মাঝে জুম্মা পড়ি নাই? একই ঈদগাহে কি যাই নাই? একই দোকান থেকে কি আমরা বাজার করি নাই? আরে আমি কি তোমার মহল্লার না নাকি? আলাম নাকুম মাকুম, আমি আর তুমি কি একসাথে ছিলাম না নাকি? এত ভাব নিচ্ছ কেন? ইমানদারেরা এই কথা যেই না শুনবে, আল্লাহ বলছেন তারা উত্তর দিতে শুরু করবে, ক্বালু বালা। কি মনে করছো তোমাদেরকে কি চিনি নাই? চিনিছি মানে আল্লাহ তোর বাপ দাদার পরিচয় সহ আমারে জানাইছে, মানে ক্বালু বালা, সবাই রে তোমাদেরকে চিনি, আমরা একসাথেই ছিলাম। এরপরে আয়াতটা এইভাবে নাই, কিন্তু বুঝানোর জন্য বলি, তোমাদের আলো আমাদের আলো নাই, আলো চাইলাম তোমরা দিলে না, ডিস্টার্ব করলাম, বন্ধ করে দিলে, জিজ্ঞাসা করলাম আমাদেরকে চিনো কিনা, তোমরাই বললে হ্যাঁ। চেনই যেহেতু, আপনজনই যেহেতু, তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায়? দেশ না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার ইমানদাররা উত্তর দিতে শুরু করবে, চিনি তো, কিন্তু দুনিয়াতে তোমাদের এমন 4টা অপরাধ ছিল, যেই 4 অপরাধের কারণে আজকের দিনে তোমাদের আলো নাই, দুনিয়াতেও ফেরত যেতে পারো না, আমাদেরকে ডিস্টার্ব করার কারণে পর্দা পড়ে গেছে, আমাদের সাথে পরিচয় থাকার পরেও তোমাদেরকে আলো দেওয়ার মতো আমাদের কোনো কারণ নাই। অপরাধ ছিল তোমাদের দুনিয়াতে 4টা। আল্লাহ বলছেন ইমানদাররা এবার কথা বলতে শুরু করবে, আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আল্লাহ বলছেন এবার বলতে শুরু করবে ইমানদারেরা, আলো তো আমাদের কাছে আছে, চিনিও তোমাদেরকে, কিন্তু দুনিয়াতে তোমাদের এমন 4টা খসলত ছিল, ওই 4 খসলতের কারণে আজকে তোমরা আলো হারা। আবার আমাদেরকে আল্লাহ পারমিশনও দেন নাই যে তোমাদেরকে আলো দিতে পারবো। তাহলে মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ ছিল কয়টা? যারা বোঝেন নাই তারা বলেন না, যারা বুঝছেন তারা বলেন কয়টা? সবাইকে একসাথে আওয়াজ করে বলতে হবে, আলো হারাবার কারণ কয়টা? হাত 4টা এরকম করে রেডি করেন, 4 নখ, 1 হাত 4 আঙ্গুল, নিচের দিকে নিচের দিকে, চাচা হাঁটুর দিকে হাত চড়ান, হাত ফাঁক করেন, ডান হাত নিচে নামান। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করব কয়টা? একসাথে হাত তুলে বলতে হবে 4টা। বলেন তো মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকবার সুযোগ দিলাম, হাত নামান, একসাথে হাত তোলেন। মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? শেষ চান্স, যারা হাত তোলেন নাই ফাইনাল, আপনি হাত ফাঁকি মারছেন, সামনে বসে একসাথে হাত তোলেন, কয়টা? হাত নামান। চিন্তা করছেন হুজুরে হাত তোলার ফায়দা কি? না
হাত তোলার ফায়দা আছে। এই মাহফিল কততম মাহফিল ভাই? এটা প্রথম। আচ্ছা, কিন্তু আপনাদের জীবনে কি এটাই শোনা মাহফিল প্রথম? না এর আগে মাহফিল শুনছেন? না, ওহো মাহফিলে আপনারা যান, কিন্তু যদি বলা হয় যে গত বছরে কোন মাহফিলে গেছিলেন ভাই, 2টা মাহফিলের কি সাবজেক্ট ছিল একটু বলেন তো। আল্লাহর দয়ায় লোক খুঁজে পাওয়া কঠিন যে মাহফিলের ওয়াজ কোন বিষয় হয়েছিল আলহামদুলিল্লাহ মনে নাই, ঠিক না ভাই? কিন্তু আপনারাই আবার যাই কিন্তু ওয়াজ শেষে বলে গোলাবাড়ির মাহফিল গতকালকে ফাটা ফাটা। একজন বলছে বক্তা কি ফাটালো রে, আমি তো টাঙ্গাইলে কাজে আটকাই গেছিলাম, আসতে পারি নাই। উনি বলবে তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ ফাটাফাটি, ঠিক না ভাই? এই যে আমাদের খসলত, খালি ফাটাফাটি শুনতেছি না, কি ওয়াজ বুঝতেছি না, বাড়িতেও যাচ্ছে না। আমি আমার সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করে আজকের ওয়াজটা আপনার বাড়িতে পাঠানোর জন্য চেষ্টা করতেছি ভাই। তাহলে ইমানদারদের আলো, মুনাফিকদের আলো নাই। আলো খুঁজলো, যাও দুনিয়ায়, সুযোগ নাই। এরপরে বিরক্ত, আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করে দিলেন। এবার আল্লাহ বললেন, তাদেরকে জিজ্ঞাসা করছে আমরা কি একসাথে ছিলাম না? ছিলাম। ছিলে তো দিলে সমস্যা কোথায়? তারা বললেন দেওয়ার সুযোগ নাই, কেননা দুনিয়াতে তোমার অপরাধ ছিল 4টা। আমরা এই 4টা অপরাধ আজকে শুনে যাব ইনশাআল্লাহ। রাজি তো ইনশাআল্লাহ? তাহলে আলো হারাবার কারণ কয়টা? আমার তরুণরা থাকলে হবে ভাই। এখন পরিবর্তন এবং এই বাংলাদেশ পুরা দুনিয়ায় যদি কেউ ঘটাতে পারে, আল্লাহ যদি দেয়, তাহলে তরুণদের দ্বারাই সম্ভব, ঠিক কি না? এই তরুণরা বিরাট একটা পরিবর্তন আনলো। এখন বুড়ারা এসে সেগুলো মনেই করে না, ঠিক না? মনে করছে হাওয়ার উপর সব পায়ে গেছে। বাপ রে বাপ, এক একজনের আমল নামায় 20টা 30টা মামলা ছিল, সব মামলা জিরো হয়ে গেল 18 মাসের মধ্যে, আর তরুণদের কথা ভুলে গেল, ঠিক কি না? বড় বড় সব লিডার বানায় গেছে, আমি হ্যান করেছিলাম, তুমি তেন করেছিলে। এই তরুণরা 17 বছর পরে দেখাইছে তাদের রক্তের গরম কি, তাদের রক্তের দাম কি, ঠিক কি না? রক্তের উপর এখনকার বাংলাদেশ। অর্থাৎ তরুণরা হিসাব করে চলো, আরো একটা বিপ্লব লাগবে, আর একটা বিপ্লব লাগবে। বুড়া ভামদেরকে খেদানোর বিপ্লব লাগবে। এই কোন বুড়াদের কাছে আর কোনো নেতৃত্ব দেওয়া যাবে না। আমরা পরীক্ষা নিয়ে ফেলছি, আমরা বিশ্বাস করে তাদেরকে নেতৃত্ব দিয়েছিলাম, একটা কাজ তারা করে নাই, ঠিক না? ওসমান হাদির বিচারের জন্য তারা আর কথা বলতে পারে না, তার আসামি কোথায় সেটা বলতে পারে না, চার্জশিট কোথায় সেটা বলতে পারে না। কিসের নির্বাচন যে ওসমান হাদির বিচার হয় না? ওইগুলা ফালতু নির্বাচন, ঠিক না? মিথ্যা কথার উপরে আছে এই ছেলেগুলার। আমরা তো আপনার কাছে বেশি দাবি করি না, বেশি দাবি করছি। আজকে পর্যন্ত কি কার্যক্রম হলো প্রেস ব্রিফিং করে জানান যে ভাই এই পর্যন্ত স্টেপ নিছি। আমরা আসামি খোঁজার জন্য এতগুলা গোয়েন্দা, এতগুলা সোর্স ব্যবহার করছিলাম, আজকে পর্যন্ত পাই নাই। পাবলিক তো বুঝবো, ওরে ভাই সব মানুষকে তো খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আপনি কি করতেছেন সেটা জানানি না, তখনই তো মানুষের সন্দেহ হয়, ঠিক না? প্রিয় ভাইরা ভালো করে বুঝেন। তবে মনে রাখতে হবে, ওসমান হাদি একটা হত্যা করে আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা লক্ষ ওসমান হাদি তৈরির প্রেরণা বাঙালির মধ্যে জাগায় দিয়েছেন। এই নাম তোমরা মুছে দিতে পারবে না ইনশাআল্লাহ। বিচার হয়তো হবে না, কিন্তু যে বিচারের থেকে বড় বিচার হয়েছে, এই দেশে লক্ষ তরুণ এই দেশকে ভালোবাসবে, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকবে, চেতনা নিয়ে থাকবে, ইনসাফ নিয়ে থাকবে, বুকে হাত দিয়ে বলতে পারবে আমার শত্রুর সাথেও আমি ইনসাফ করতে চাই। এটাই হাদির চেতনা, ঠিক না? রাজি আছো তো ইনশাআল্লাহ? শুধু ঠিক ঠিক বললে হবে না, ফজরের নামাজ ছাড়া সে চলতো না। আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে জ্ঞান অর্জন করত, দেশকে নিয়ে ভাবত। 32 পার হয়তো কত দূর বয়স চলে গেছে, কই খালি ঠিক ঠিক করলে। এমন কিছু একটু করার চেষ্টা করো যাতে তোমার আমার ইমপ্যাক্ট এই এলাকায় অন্তত পক্ষে থেকে যেতে পারে, ঠিক কি না? কোথায় আমার ইমপ্যাক্ট? কোনোদিন মসজিদটা সাফ করতে গেলাম না, কিসের ইমপ্যাক্ট? খালি সারাদিন ঘুরে বেড়ায়, আড্ডা মারে, ডুড্ডামি করে, ফালতামি করে। চিন্তা করছি ইমাম মুয়াজ্জিন কেবল মসজিদ সাফ করবে। তোমার 10 বন্ধু দ্বারা আড্ডা দাও, একদিন মসজিদ সাফ করার জন্য তোমার মন চাইলো না? মসজিদের ওযুখানাটা ময়লা হয়ে গেছে, মসজিদের কার্পেটগুলো পরিষ্কার করে দেই, মসজিদটা সাফ করি। এলাকায় 10 বন্ধু মিলে 10-100টা গাছ লাগাই, এলাকার রাস্তা পরিষ্কার করি, মানুষকে জানাই দেই যে অন্যরা ওয়াল রং করছে, তুমি কিসের পোস্টার লাগাতে আসছো? আমার এলাকায় পোস্টার লাগানো যাবে না। সেটা ওয়াজ মাহফিল হলেও মসজিদের 10 জনের টাকায় মসজিদ রং করা হয়েছে, তুমি মাহফিলের পোস্টার মসজিদে কেন লাগাও? এটাও মসজিদে লাগানো যাবে না। এই যে ছোট্ট একটুখানি বোর্ড বানায় বেড়া লাগাই দিলাম, পোস্টার এখানে লাগাবে। তোমার
ইম্প্যাক্ট পড়বে। এই 10 জন লোক কিন্তু একটু তেরা কেসেমের আছে, আজা গাজা পোস্টার লাগাস না, ওরা কিন্তু বাচ্চা কাচ্চা মানুষ খেপে যাবে, ঠিক না? এই বাচ্চাই, তোমার বয়স কেবল মাত্র 8 বছর, 10 বছর, 15 বছর, তুমি সিগারেট খাও মানে? আমি তোমার বড় ভাই, কখনো আমি সিগারেট খাই না, মুরব্বীদের সম্মান করি। একদিন দেখলে ঠাটায় দাঁতের মারির দাঁত ভেঙে ফেলবো। 10 জন যুবক যদি এরকম হতে পারে যে বিড়ি খায় না, যে আদর্শিক, তাহলে ওই ছোটরা ভয় করবে। চিন্তা করবো, রে বাবারে, বিড়ি খাইলে অন্তত ওই পাড়ায় যায় খাওয়া লাগবে, এই পাড়ায় ভাইয়ের সামনে পড়লে ঠেতায় শেষ করে ফেলবে, ঠিক কি না? আরে বড় ভাই বলবে কেমন, এই তো বিড়ি খায় না অনেকদিন আগের থেকে, উনি বিড়ি খাওয়া বাদ দিয়ে গাঁজা খায়, বলবে কেমন? ইম্প্যাক্টটা আসবে কোত্থেকে? আপনার 10 বন্ধু ফজরের নামাজ পড়ে দেখেন, এলাকায় তোমরা থাকো ফজরের নামাজ পড়বো না মানে বাড়িতে বাড়িতে ক্যাম্পেইন করে ফজরের জন্য উঠানোর চেষ্টা করছেন আপনি। আপনার কথা মানুষ মনে রাখবে, মুরব্বীরা দোয়া করবে। এই যুবক একটা ছিল, তার দ্বারা আমার ছেলেকে আমি নামাজ পড়াতে পারতাম না, ও নামাজি বানাই ফেলছে, ঠিক কি না? চেষ্টা করো ভাই, চেষ্টা করো। চেতনা কেবল আলোড়ন দিয়া ঠিক ঠিক করে আর গরম মেরে হয় না, ইম্প্যাক্ট ফেলার জন্য নিজেদেরকে আগে পরিবর্তন হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? চলেন একটা একটা করে সংক্ষিপ্ত আমরা শুনি। ঈমানদাররা এবার বলতে শুরু করবে, ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। ও মুনাফিকের দল, আজকে তোমাদের আলো হারাবার 1 নম্বর কারণ, দুনিয়াতে তোমরা নিজেরা নিজেদেরকে এমন পরীক্ষায় ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, তুমি নিজেই নিজেকে এরকম পরীক্ষায় ফেলছো। কি আশ্চর্য কথা, আল্লাহ পরীক্ষা করে নাই, নিজেকে আবার নিজে কেমনে পরীক্ষায় ফেলে? আপনি খুঁজে দেখেন এলাকার মধ্যে এরকম অনেক মানুষ পাবেন যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, উনি নিজেই নিজে এরকম পরীক্ষার মধ্যে পড়ছে। কার সাথে ঘুরিস রে? অমুক বন্ধুর সাথে ঘুরে। এই বন্ধু তোর কে? দেখবেন ওই বন্ধু তার সেই রকম বন্ধু, আগে যে কোনোদিন বিড়ি সিগারেট খাইতো না, কিন্তু একটা বিড়ি খোরের সাথে ঘুরতে শুরু করছে। 1 দিন 2 দিন 10 দিন আগে বিড়ি খাইতো না, এখন বিড়ি খোরের সাথে থাকতে থাকতে বিড়ি খোর হইছে। বেশি দিন বিড়ি খোর থাকা লাগে নাই, অল্প কিছু দিনের মধ্যে বিড়ির থেকে উন্নতি করে গাঁজা খোর হইছে। এরকম সমাজের মধ্যে প্রমাণ আছে কিনা বলেন তো? এই পরীক্ষা কি আল্লাহ দিছে তোমারে? আল্লাহ তোমার এই পরীক্ষা দেয় নাই, কিন্তু তুমি নিজে এরকম পরীক্ষার মধ্যে পড়েছো। এমন বন্ধুর সাথে তুমি ঘোরো, বাহিরে আসার পরে কোনোদিন তোমারে জিগাই নাই নামাজ পড়ছিস, কোরআনুল কারীমকে তেলাওয়াত করিস, তোর মোবাইলের মধ্যে কি হারাম কন্টেন্ট আছে, তুই কি বাজে কিছু দেখিস, কোনোদিন বলে নাই। বরং আসার পরে তোমার নায়ক নায়িকার লিঙ্ক দেয়, হিন্দি গানের লিঙ্ক দেয়, অমুক তুমুক বাজে আলাপ করে, কোনোদিন তোমাকে ভালোর দিকে ডাকে নাই। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তুমি তো নিজে নিজেই নিজেকে এমন পরীক্ষায় ফেলছিলে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, কিন্তু এই পরীক্ষায় ফেলার দ্বারা তুমি নিজের ঈমান নষ্ট করে ফেলছো, এমন দিকে চলে গেছো তুমি বুঝো নাই যে তোমার এটা আলো হারানোর কারণ। আমাদের সমাজে এরকম নজির আছে না? না আছে? আপনি খুঁজে দেখবেন, ও স্লোগান দেয় এমন দলের পক্ষে, এমন ব্যক্তির পক্ষে, তারে বলতেছে মুখ বাইর চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না জিন্দেগিতে, ফজরেরটা জামাতে, এলাকা কেন দেশের কোন একটা মসজিদে 1 ওয়াক্ত আছে না? আপনি কার পিছে স্লোগান দেন, আপনি কার পিছে দৌড়ান, আপনি কার কথা বলেন? আপনি বুঝেন নাই, মনে করছেন এটা ব্যাপার না, এটা আবার আমার জন্য তেমন কিছু নাকি। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, বান্দা তুই নিজেই নিজেকে পরীক্ষায় ফেলছিলি। অতএব হিসাব কিতাব করে আপনাকে আগাতে হবে। আপনি এমন পরীক্ষায় গেছেন যেই পরীক্ষাটা রব্বুল আলামিন দেন নাই, কিন্তু আপনি নিজেও বুঝেন নাই। মুরব্বী এত বড় দাড়িওয়ালা, আসরের নামাজ জামাতে পড়ে আছে, চায়ের দোকানে বসে, ডান পাশে বসে গিবট কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, মধ্যে ক্যাশিয়ার, চায়ের বিল উনি দিবে। ডানের জন গল্প করে বলতেছে, জানিস উত্তরপাড়ার দুলাল আবুধাবি যেটা গেছে, ওর বইয়ের কি অবস্থা? 3টা জিনিস জানছি ওর বইয়ের। উত্তরপাড়ার দুলালের বইয়ের গীবত শুরু হয়েছে। পাশের জন বলছে, রাখ উত্তরপাড়া, আমাদের ইমাম সাহেবের খবর জানিস? আমাদের ইমাম সাহেব 12 বছর ইমামতি করে, 3টা দোষ বাইর করছে, শোন কালি। ইমামের দোষ বাইরে করে ফেলছে, উমুকের বউ তুমুকের বইয়ের আলোচনা, যদিও তার দোষ থাকতেও পারে, কিন্তু তার অনুপস্থিতিতে সত্য কথা বলার নাম গীবত। এই 2 জন গীবত করে। আমি আমার জীবনে যদি 1000 ওয়াজ করে থাকি, এর মধ্যে 900 ওয়াজে এই কথা বলি আমি। মধ্যের জন সাথে সাথে শুনতেছে, উনি কিছু বলে না, খানিকক্ষণ পরে বলছে, এই তোরা থাম থাম থাম, এগুলা কথা বলা ঠিক না।
তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেননি না? উনি কি গীবতের বাহিরে? চিন্তা করেন। অথচ নামাজি মানুষ, অথচ দেখে মনে হচ্ছে ভালো মানুষ, কিন্তু এমন একটা খপ্পরের মধ্যে পড়ে গেছে। আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তুমি তোমার মরা ভাইয়ের গোশত খেতে চাও, ও খেতে চায় না, কিন্তু এমন পরিবেশের মধ্যে ও বারবার এই কথা বলে, আলোচনা করে, এইরকম করে চলাফেরা করে। আল্লাহ বলছেন এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, তোমাকে হুঁশ আক্কেল দিয়েছিল, কিন্তু ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তুমি এমন ভাবে পরীক্ষার মধ্যে নিজেকে ফেলছো যে এই পরীক্ষায় পড়ে আজকের দিনে তোমার অবস্থা এরকম। আমাদের সমাজে এরকম মানুষ আছে না? না। দুই মহিলা যদি এক জায়গায় হয়, 3 নম্বর মহিলার আলোচনা ছাড়া জীবনে ওনাদের পেট ক্লিয়ার হবে না। কথা ঠিক কিনা? মহিলাদের কাছে যত আপনি গল্প শুনবেন, পৃথিবীর সব পুরুষ ভালো পুরুষ। যেই দোকান থেকে কসমেটিক্স কিনি, মানুষ এরকম হয় রে। যেই লোক আমার সিএনজিতে নিয়ে আসে, ওরে আল্লাহ কি ব্যবহার। যেই ভাড়ালা আমার কাছে আসছিল মাল নিয়ে, ভাড়ালার জীবনে এত চরিত্রবান ভাড়াওয়ালা দেখি নাই। দুনিয়ার সব ভালো পুরুষ, একটাই খালি খারাপ, ওনার স্বামী। ওটা মানুষের মধ্যেই পড়ে না। এরকম মহিলা আছে না? নাই? প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, খুব সাবধান। আপনি যে আলোচনার মধ্যে ঢুকছেন, আপনি বুঝেন নাই আপনার চরিত্রটা নেফাকির মধ্যে ঢুকে গেছে। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, এই পরীক্ষা তো আমি দেই নাই, এই পরীক্ষায় তুমি নিজেই নিজেকে ফেলেছিলে। ঠিক না? কয়টা টাকা দিছে? 1 কাপ চা, 2টা বিড়ি, ঈমান বিক্রি করে ফেলছে। কথা বললেন না যে ঈমান বেচা কিনা হয়ে যায়। আল্লাহ বলছেন তোমারে তো এই পরীক্ষা আমি দেই নাই। তোমার একটা বোধ ছিল, যেই বোধ দিয়ে তুমি গু খাও না, যেই বোধ দিয়ে 1000 টাকার নোট দিলে তুমি ছিঁড়ে ছিঁড়ে আলাদা করে ফেলো না, তোমার কোদাল দিয়ে তোমার পায়ের মধ্যে তুমি চোট দাও না, তুমি বলো আমি অত বুঝি না। তোমার তো অত বুঝার দরকার নাই। যেই বুঝে তোমার পায়ের মধ্যে তুমি কোপ দাও না, 1000 টাকার নোট ছিঁড়ে ফেলো না, নিজের গু হাতে ধরে নিজে খাও না, ওইটুকু বুদ্ধি থাকলেই হবে। আল্লাহর কাছে যাওয়ার পরে বলবে বুঝোনি। আল্লাহ বলতেছেন আসো এবার বুঝাচ্ছি। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তুমি নিজেই নিজেকে পরীক্ষায় ফেলেছিলে। আজকে ওই দুনিয়ার ওই উল্টা পাল্টা চলার কারণে আজকে তোমার আলো হারাইছে। 2 নম্বরে এবার ইমানদাররা বলতে শুরু করবে তোমাদের 2 নম্বর অপরাধ কি? তারা বলবে 2 নম্বর অপরাধ হচ্ছে তারাব্বাসতুম, তোমাদের একটা সাংঘাতিক অপরাধ ছিল, তোমরা আল্লাহর দিকে আসার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা করতে। দীর্ঘসূত্রিতা মানে কি? আল্লাহরে হাইকোর্ট দেখাতো, অপেক্ষা করত। বুঝেননি না? এই চল নামাজে চল, হাত ধরছে না। মসজিদের কাছাকাছি যাওয়ার সময় খালি জিজ্ঞাসা করছে হুজুর আজকে কি বার? আসরের নামাজে নিয়ে যাচ্ছে, এক থাপ্পড় দিয়ে তুই বার বলিস কেন? হুজুর বলেন না হুজুর আজকে কি বার? বলে কি বার? শেষে হুজুর রাগ করে বলছে আজকে বুধবার। হুজুর আল্লাহর কিরা করে বলতেছে হুজুর বৃহস্পতিবার আর জুম্মাবার, জুম্মার থেকে নামাজ ধরছি না ধরছি। কিরে তোর বুধ কোন জায়গায় গেল, বৃহস্পতি কোন জায়গায় গেল? জুমার থেকে আয় নামাজ পড়া লাগবে। বলছে হুজুর আর কয়দিন তো রোজার চাঁদ উঠলো, বলে এবার রোজায় নামাজ দেখে আছে না? না, ওই যে বলছে রোজার থেকে ধরবে, শুক্রবার থেকে ধরবে, জুম্মার থেকে ধরবে। কত জুম্মা পার হয়ে গেল, ইনশাআল্লাহ কেউ 3 চিল্লা দেওয়াইছে, তারপরেও নামাজ ধরে না। এরকম মুসলমান আছে না? নাই? একটু আওয়াজ দিয়ে বলেন কারা কারা? আপনারা? কি ব্যাপার চাচা, আপনি এখনো ঠিক হলেন না কেন? এখনো বেটিকে বিয়ে দিতে পারিনি, খালি বেটিকে বিয়ে দেই দেখেন দাড়ি মারি রাখে আমি হুজুর, আর একবার খালি হজ করে আছি, ব্যবসা পাতি গুলো সব বাদ দিয়ে দিব, একবার আল্লাহর গলি সরি ওলি আছে না? নাই? আল্লাহ বলতেছেন তুমি আল্লাহর সাথে তামসা মারো, আজকের দিন আলো খোঁজো,
ইমানদার বলে দাও ওয়া তারাব্বাসতুম, তুমি তোমার নিজেই তোমার আলোর প্রদীপকে কেটে দিছো। তুমি আল্লাহরে সময় দেখাইছো, করবনি ধরবনি, এই ধরলাম শুরু করলাম, এরকম অজুহাত করে করে আল্লাহর দিকে আসো নাই। এই যে তুমি কাল ক্ষেপণ করছো, এইটাই কিয়ামতের দিনে তোমার আলো হারানোর কারণ। বুকে হাত দিয়ে বলেন আমি হুজুর সহ আমাদের কম বেশি এই অভ্যাস আছে না না? ও চাচা, আপনার বয়স তো 60 প্লাস, মুখে দাড়ি কই বাপ? বলছে বাবা রাখতে তো চাই, কিন্তু তোমার চাচি আম্মা লাইক করে না। চাচি লাইক করে না জন্য চাচা মুখে দাড়ি রাখে না। কয় বেটির বিয়ে খালি দেই, এরপরে দাড়ি রাখবো। আছে না? এই যুবক, তোমার মুখে দাড়ি নাই কেন? বলছে হুজুর দাড়ি তো রাখতে চাইছি, কিন্তু বিয়ের কথাবার্তা চলতেছে, যেই মেয়ের সাথে কথা ওই মেয়ে আগেই বলছে হুজুর মুজুর চলবে। এই হুজুর মুজুর চলবে না জন্য হুজুর দাড়ি রাখতে পারতেছি না, বিয়ের পরে ইনশাআল্লাহ শুধরাই নিব। এই বেকল, আমি তোমারে বলে গেলাম, কোন মহিলা যদি বিয়ের আগে দাড়িকে অপছন্দ করে, হুজুর মুজুর বলে ক্রিটিসাইজ করে, ওই মহিলাকে বিয়ে করা জায়েজ নাই। ঠিক না? ইসলাম পছন্দ করে না, ডাইরেক্ট আল্লাহর রাসূলের আদর্শকে অপমান করে, কিসের বিয়ে তার সাথে? ঠিক না? কোনো কারণ নাই, একমাত্র কারণ মনের মধ্যে আপনার শয়তানি আর মুনাফিকি ঢুকে গেছে। মুনাফিকি যদি না ঢোকে, আল্লাহ যেই নবীকে নিক্তি বানালেন, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম, নবী হচ্ছে তোমার মানদণ্ড, আর তুমি পুরুষ হওয়ার পরে মুখে দাড়ি রাখতে পারো না, এটা তোমার মুনাফিকি চরিত্র। ঠিক না? কোনো কারণ নাই। আর ওই দিন যাওয়ার পরে আলো হারাবে। হুজুর আপনারা এত সাবজেক্ট থাকতে খালি দাড়ি দাড়ি করেন, আছে না? নাই কি কারণ? ওই যে আমার হুজুর বসে আছে, মাথার দিকে তাকায় দেখেন, সাদা রুমাল পরে আছেন, আছে না? আমার হুজুর সেমাক পরে আছে, পাগড়ি পরে আছে। উনি যখন ওসিয়ত করে গেছে, আল্লাহ যদি আমার মৃত্যু দিবে, সেটা যে বয়সেই হোক, আল্লাহ তার হায়াত দারাজ করুক। আল্লাহ আপনাদের এলাকায় বলে গেলাম, আমাকে মরার পরে মাথায় রুমাল দিবেন, মাথায় টুপি দিবেন, পাগড়ি একটা পেঁচায়া কবরে দিবেন। রাজি? আপনারা রাজি? হুজুর আপনি যত বড় হুজুরি হন, কবরে যাওয়ার ড্রেস আল্লাহর নবী বলে দিয়ে গেছে, আপনি কিসের পাগড়ি আর কিসের টুপি? ঠিক কিনা? চলবে না, আপনার এই ওসিয়ত মানা যাবে না। ঠিক কিনা? আপনি কোন সুন্নাত নিয়ে কবরে যেতে পারেন নাই, কিন্তু পুরুষ একমাত্র সুন্নাত নিয়ে যায় কবরে। মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফি কবরিক, দেখো তো চিনতে পারো নাকি যাকে কবরে প্রেরণ করা হয়েছে, ইনি কে চেনো নাকি? আল্লাহর নবীকে দেখানো হবে শুভ্র দাড়ি, আল্লাহর নবীর এত সুন্দর চেহারা, তার মধ্যে মুনাওয়ার দাড়ি, আর তার উম্মতের চাষা দাড়ি। বলেন হুজুর শেষ বয়সে রেখে যদি যাই পার হবে তো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছু লেখা থাকবে, আমলনামাগুলো স্টেপ বাই স্টেপ আপনার আসবে। যেই বয়সে আপনার দাড়ি উঠছিল, সেই বয়স থেকে আপনার সুন্নতের খবর নাই। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না ভাই। আল্লাহ বলছেন তারাব্বাসতুম, তুই আল্লাহরে হাইকোর্ট দেখাইছিলি 15 বছর, তুই ট্যান্ডম গুনাহ করে, তারপরে তোর যখন মন চাইছে তখন লাইন মতো আসছিস। আল্লাহর কাছে ওই দিন আলো হারানোর জন্য এটাও কারণ হতে পারে। ঠিক না? আমি অনেক জায়গায় এটা মজা করে বলি, এক ছেলের নাকি দাড়ি ছিল ছাগলের মতো। আপনাদের এলাকায় আছে ভাই ফুকু দাড়ি? রাম ছাগল দেখছেন? রাম ছাগলের কিন্তু ফুকু দাড়ি। ঠিক কিনা? পরে চেটানোর জন্য ইসলাম বিদ্বেষ, দাড়ি বিদ্বেষ, উনার স্যার ওনাকে বলছে তোকে দেখতে তো ছাগল ছাগল লাগে। ঈমান চলে যেতে পারে এই কথা বলার দ্বারা, কিন্তু এই ছেলে খুব ব্রিলিয়ান্ট, সাথে সাথে উত্তর দিছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। আমি তো চেতানোর জন্য বললাম, আর তুই উল্টা বলিস ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। বলছে স্যার না বলে কি করব, আমার নিজেরও তো দেখছি এরকম ছাগলের মতো দাড়ি, তো যা তাই তো। স্যার তো ঘাবড়াই গেছে, কি জন্য বললাম আর কি উল্টা কাহিনী হলো। খানিকক্ষণ পরে ছেলে বলছে স্যার আমার তো দেখতে ছাগলের মতো দাড়ি, তবে আপনি যদি আমাকে বলেন একটা কথা, সাহস দেন, তাহলে আপনাকে একটা কথা বলতে চাই। বল বাবা বল। যে কথা বলার পর তোর কোনো রিয়াকশন নাই, বললে কি হবে? বলছে স্যার আমারটা দেখতে ছাগলের মতো, এই জন্য ছাগল ছাগল লাগে, তবে আপনার চেহারার দিকে আমি যতবার তাকাই আপনার দেখলে কুত্তা কুত্তা লাগে। আপনাদের এলাকায় কুত্তার দাড়ি আছে তো? আরো বলা লাগবে? ভালো করে বুঝে নেন। ওয়াতারাব্বাসতুম, আলো হারাবার 2 নম্বর কারণ, অপেক্ষা করাইছে আর অপেক্ষা করাইছে, অনেক বাপ মা পর্যন্ত ওই দিন ফেসে যাবে।
সন্তান রোজা রাখতে চায়, বাপ মা বলে না না, সামনে এসএসসি পরীক্ষা আছে, সামনে বোর্ড পরীক্ষা আছে, তোর রোজা রাখার দরকার নাই। সন্তানের বয়স 16+, 18+, বাপ মা রোজা রাখতে দেয় না। আছে না না? ফেঁসে যাবেন, ফেঁসে যাবেন। আপনি অপেক্ষা করাইছেন আল্লাহর বিধান পালন করতে, এইটা বড় বিপজ্জনক। সংক্ষেপে বলি, এবার 3 নম্বর, মুনাফিকদেরকে ইমানদাররা বলতে শুরু করবে, তোমাদের 3 নম্বর অপরাধ কি? তারা বলবে ওয়ারতাবতুম, তোমরা আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ করতে। কি? আমরা আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ করতাম? এখানে যদি জিজ্ঞাসা করা হয় আমরা কেউ কি আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ করি? ভাই ঘুমায় যাননি তো আপনারা? আমরা কি কেউ আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ করে? শেষ জিজ্ঞাসা করি, সন্দেহ করে? বলছি তো না। ওরা ফাঁসলো কেমনে তাহলে? আমরা অনেক সময় না বুঝে আল্লাহর বিধানে সন্দেহ করি। নামাজ লাগবে, রোজা রাখা উচিত, হজ একবার তো করা উচিত, যাকাত দেওয়া উচিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থনৈতিক ভাবে যে ব্যবস্থা দিয়েছেন ওইটা তো সুদ মুক্ত আল্লাহর পক্ষ থেকে। ওই অর্থনীতির ব্যাপারে তোমার মন্তব্য কি? উনি তখন কথাবার্তা বলে না। আল্লাহর তো প্যানাল কোড আছে, যেই প্যানাল কোড অনুযায়ী চোরের বিচার কি হবে, ডাকাতের বিচার কি হবে, রাষ্ট্র কেমনে চলবে, আল্লাহর দেওয়া নিয়ম নীতি আছে। অতএব আগামীতে আমরা আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী এই দেশ চলায়, রাষ্ট্র চলায়, আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী কোর্ট চলায়, কাচারি চলায়। এই কথা যেই না বলবেন নামাজ রোজা হজ যাকাতে আপত্তি নাই, এই কথা বললে বলবে আমাদের গোলাবাড়ির মাহফিল কি রাজনৈতিক মাহফিল নাকি? এই বক্তা তো রাজনৈতিক কথা বলে। আছে না নাই? আল্লাহর আইনের কথা বললে আপনি রাজনীতি খোঁজেন, দল খোঁজেন, পার্টি খোঁজেন। আল্লাহ বলছেন এই মানুষগুলাই তারা যারা নামাজ রোজা হজ যাকাতে আপত্তি করে না, কিন্তু ইসলামী শরীয়তের কথা বললে, খেলাফতের কথা বললে তাদের মাথা বিগড়ায়া যায়। অর্থনীতি তারা আল্লাহটা নিতে রাজি নয়, আল্লাহর অমুক তমুক বিধান তাদের পছন্দ হয় না। এরা উপরে বলে একটা, কিন্তু ভিতরে ভিতরে ভিন্ন রকম। এরকম চরিত্রের মানুষ আছে না না? বুঝে বলেন কিন্তু, আছে না নাই? আমরা না তো, আমরা না তো। হুশ করে চলেন। ইসলামী শরীয়ত কবে কায়েম হবে? আল্লাহর রাষ্ট্র ব্যবস্থা কবে কায়েম হবে? দিন কবে বিজয় হবে? এটা আমরা জানি না, কিন্তু আপনাকে যদি বাঁচতে হয়, কবরে যদি বাঁচতে হয়, আপনাকে স্বীকার করে যেতে হবে আল্লাহর বিধানের থেকে কোনো সুন্দর বিধান নাই, আল্লাহর থেকে দেওয়া উত্তম অর্থনীতি নাই, আল্লাহর থেকে দেওয়া উত্তম প্যানাল কোড নাই। এইটার বিশ্বাসের নাম ঈমান। এই বিশ্বাস না থাকলে মুসলমান হওয়া যায় না, ঠিক না? কথা পরিষ্কার? প্রিয় ভাইরা, তাহলে ঈমান পরিষ্কার রাখতে হবে। আল্লাহ তোমার বিধানের ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, তোমার দেওয়া হুকুম, তোমার দেওয়া আইন সর্বশ্রেষ্ঠ, ঠিক না? যদি না হয় নামাজ রোজা হজ যাকাত থাকবে, কিন্তু যাওয়ার পরে দেখা যাবে আল্লাহর বিধানের ব্যাপারে এদের সন্দেহ আছে। আপনার সমাজেও খুঁজে পাবেন। আমি ওই যে বলছি 1000 মাহফিল করলে 900 মাহফিল আমি এই কথা বলি, এত বড় দাড়িওয়ালা নামাজ এক ওয়াক্ত বাদ দেয় না, কিন্তু কারবারি। কিসের কারবারি? চাচা 1000 টাকা একটু হাওলাত দেন বাবা, বলছে হাতে টাকা নাই স্যার। আবার যাই বলছে বাপ বাচ্চাটা বড় অসুখ, ডাক্তার 1000 বাট। বললাম হাতে টাকা নাই, বলছে আমি তো না বুঝে তোমার কাছে আসি নাই, তুমি এত গরম মারো কা? কি বুঝে আসছিস? আজকে শুক্রবার 1000 টাকা দেন, আল্লাহ মাসাল্লাহ আগামী মঙ্গলবার 1250। আর যদি ডেট মিস করি 1350। বলছে ব্যাককল কোথাকার, মানুষকে হাতে করে টাকা নিয়ে ঘুরে নাকি? বাড়ি চল। বাড়িতে নিয়ে চলে গেছে, বাড়িতে যে 1000 টাকা দিছে, দিয়ে বলছে লাগলে আরো বল। তোর শাশি বসে নাই, তোর শাশি ওই ব্যবসা করতেছে, বাড়িতে মহিলা মানুষ বসে থেকে কি করবে? 25,000 টাকা খাটাচ্ছে। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আযান হয়ে গেছে, আমি জামাতে নামাজ ধরব। আসরের নামাজ পড়ে আসি, দাদনে টাকা দিয়া, সুদে টাকা খাটায়া মাগরিবের নামাজ জামাতে ধরতে চায়। দাড়ি টুপিওয়ালা মুনাফিক মার্কার কোন মুসলমান আছে না নাই? আপনাদের এলাকায় আছে? আছে?
আল্লাহ বলতেছেন ও বিশ্বাস পায় নাই যে আল্লাহর বিধান এটা যে সর্বশ্রেষ্ঠ, বিশ্বাস পায় নাই। ওয়ার তাবতুম, নামাজ পড়ে রোজা রাখে কিন্তু আল্লাহর অর্থনীতি স্বীকার করে না। আছে না নাই? বহু লোক আপনি খুঁজে পাবেন এই বাংলাদেশে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদারদের কাছে বলবে আলো দাও। ইমানদাররা বলছে চিনি তোমাদেরকে কিন্তু আলো নাই। তার 4 নম্বর অপরাধ ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন ইমানদাররা বলে দাও তাদের চোখের উপর একটা মরিচিকা পড়ে গিয়েছিল, শয়তান তাদেরকে আল্লাহর বিধান থেকে একটা মরিচিকার মধ্যে ফেলে দিয়েছিল। তারা আল্লাহর বিধানের সমস্যা খুঁজতো, আল্লাহর বিধান পালন না করার জন্য অজুহাত খুঁজতো। বয়স হয় নাই, এখন কেমনে করব, ওইটা আগে চলতো, এখন আমাদের দ্বারা কেমনে সম্ভব, বর্তমান আধুনিক বিশ্বতে এটা কেমনে সম্ভব। আল্লাহ বলতেছেন এই যে মরিচিকাময় জিন্দেগি, এইটা চলতে চলতে এক সময় তার মৃত্যু চলে আসছে, আর তওবা করতে পারে নাই। আসলে বিবেচনা করলে দেখা যাবে আল্লাহর বিধানের সমস্যা ছিল না, সমস্যা ছিল তাদের চোখ আর অন্তরে। ঠিক না? একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব, আপনারা শুনে থাকতে পারেন এই উদাহরণ। অনেক দিন আগে আব্বার সাথে আমি ঈদের নামাজে গেছিলাম। ঈদের নামাজ পড়ে যখন ফিরতেছি, আব্বার কাছ থেকে আমি জোর করে বলছি, ওই যে বেলুনওয়ালা আপনাদের এলাকায় ছিল ভাই, বাঁশিওয়ালা বেলুনওয়ালা ছিল, ওই বাঁশিওয়ালা বেলুনওয়ালার কাছে আগে এক ধরনের চশমা পাওয়া যেত আমাদের এলাকায়। ওই চশমা হচ্ছে কাগজের ফ্রেম, সামনে রঙিন পেপার, পিছনে গার্ডার, এলাস্টিক দিয়া চশমা, 2 টাকা দাম। কয় টাকা দাম? 2 টাকা। আব্বাকে বলছে আব্বা একটা চশমা কিনে দেওয়াই লাগবে। আব্বা আমারে দিবে না, তাও একটা চশমা দিছে লাল রঙের। আমি তো মহা আনন্দে ঈদের থেকে বাড়িতে ফিরতেছি, আস্তে করে চশমা সামনে ওইটা আগে পরা লাগে, ওরে গার্ডার টান দিয়া পিছনে দিছি। পিছনে দিয়া উপরে তাকায় দেখি আসমান লাল, নিচে তাকায় দেখি আব্বা লাল। আব্বার সাথে আসে বাড়িতে দেখি আমার মাও লাল। আম্মা বলছে বাবা সিমাই খা, সিমাই লাল, পোলাও খা, পোলাও লাল। আমি তো মজা পাইছি, মজা পাই আম্মাকে বলছি মা 2 টাকা দেন না। মা কি জন্য? আমি একটা চশমা কিনবো। চোখে চশমা? আবার কিসের চশমা? বললাম মা আমি একটা চশমা নিবো মা, এটা ভিন্ন কালারের। আম্মা দিবে না, তাও দিছে। 2 টাকা নিয়ে এবার বেলুনওয়ালার কাছে খুঁজে একটা হলুদ চশমা নিছি। আহা, যেই চোখে দিছি ওই বাহির থেকে উপরে তাকায় দেখি আসমান হলুদ। বাড়িতে এসে দেখি একটু আগে আব্বা লাল ছিল, আব্বা হলুদ, আম্মা হলুদ, ভাত হলুদ, লবণ হলুদ, যা দেখি সব হলুদ। আমি অনেক কথা কালে ডান চোখ দিয়ে দেখি আব্বা লাল, বামে দেখি আব্বা হলুদ। ভাইরা আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, বুঝে থাকলে উত্তর দেন, আমি হাসানোর জন্য বলতেছি না। আসলে কি আসমান লাল, আব্বা হলুদ, আম্মা লাল, ভাত হলুদ, লবণ কি লাল? পরিবর্তনটা কি হয়েছে? পরিবর্তনটা আমার চশমায়। আমি যে কালার দিছি ওই কালারে আমি এখন দুনিয়া দেখতে পাই। আল্লাহ বলতেছেন জানায় রাখো ওই মানুষগুলোর অপরাধ ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। তুমি আল্লাহর বিধান নিয়ে সন্দেহ করেছিলে, আল্লাহর আইন মনে করেছিলে অনুপযোগী, মনে করেছিলে আমি এই সমাজে কেমনে বাস্তবায়ন করব, আধুনিক বিশ্ব ব্যবস্থায় এই অর্থনীতি চলে নাকি? আরে আগেকার মানুষের কম বোরকা পড়তো, আমি এখন কেমনে বোরকা পরি? আরে অন্য সময় বোরকা পড়তে পারি, যখন বিয়ে শাদিতে যাই ওই পার্টির সময় আবার কেমনে বোরকা পরে? আরে ভাই রে ভাই, মানুষজন কি বলবে? টাকনুর উপরে কাপড় পরলে মানুষ মনে করবে ব্যাকডেটেড। আসলে উনি আল্লাহর বিধানে নানান সমস্যা খুঁজে পাইছে, অথচ ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর বিধানে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে ওই চশমার মতো তোমার চোখ আর তোমার অন্তরে শয়তান তোমাকে পেশাব করে দিতে। ঠিক কি না? সমস্যা আল্লাহর বিধানে নাই। ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, আমরা যদি কিয়ামতের এই ময়দানে আল্লাহর এই কঠিন সময়ে আলো পেতে চাই, 4টা অপরাধ থেকে নিজেদেরকে মুক্ত থাকতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নম্বরে খবরদার নিজেদেরকে কোনো পরীক্ষায় ফেলবো না, ওই পরিবেশের মধ্যেও নিয়ে যাব না। 2 নম্বর আল্লাহর বিধান জানবো আর পালন করব, অপেক্ষা করানোর কোনো সুযোগ নাই। 3 নম্বর আমার মাথায় ধরুক বা না ধরুক, আমার বোধে কাজ করুক বা না করুক, আমরা মেহেরবানি করে প্রিয় ভাইরা আমরা যেন কখনো আল্লাহর বিধান নিয়ে কোনো মন্তব্য করব না। আমাদের চরিত্র হবে
সামি'না ওয়া আতা'না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ তোমার ওই কিতাবের মধ্যে যা আছে সব আমি মেনে নিলাম, ঠিক কি না? এটা মনে রাখতে হবে। আর সর্বশেষ যেটা, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ব্যাপারে শয়তানের খপ্পরে পড়ে কোনো মন্তব্য করা যাবে না। যেখানে বুঝ আসবে না, বুঝতে হবে এটা আমার দুর্বলতা, আমি পারি না, কিন্তু এর জন্য কোনো অজুহাত অথবা ইসলামকে আপনি এর জন্য ক্রিটিসাইজের জায়গায় নিয়ে যাবেন। ইসলাম ক্রিটিসাইজের ধর্ম নয়। ইসলাম হচ্ছে ওই ধর্ম যে তার অনুসারীকে দিয়েছে, সে বিনা বাক্য ব্যয়ে মেনে নিছে। কেননা গায়েবের প্রতি ঈমান না থাকলে ঈমানই হয় না। অতএব যা দেখি, যা বুঝিছি তো বুঝি, যা বুঝি না এটা বিশ্বাস করি বলেই তো আমি মুমিন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আজকের আশা বসাকে কবুল করেন।